উপস্থিত সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আমি এখন যে বিষয়টার উপর ভিডিও বানাচ্ছি সেটা হচ্ছে নবম শ্রেণীর গণিত কোষে দেখি 15.1। আমি এর আগের পার্টে 1 থেকে 6 পর্যন্ত করে দিয়েছিলাম। এই পার্টে আমি 7, 8, 9, 10 এই 4টে অঙ্ক তোমাদেরকে করে ভালো করে বুঝিয়ে দেবো। তার আগে বলবো যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, কারণ এই ধরনের ভিডিও আমি তৈরি করি যাতে করে ঘরে বসেই তোমরা অঙ্কগুলো ভালো করে বুঝে নিতে পারো। তাহলে দেখো সাতেরটা কি ভালো করে পড়ো। সাতেরটা কি বলছে? বলছে রোহনদের আয়তাকার বাগানের দৈর্ঘ্য 14 মিটার, প্রস্থ 12 মিটার। বাগানের ভেতরের চারিদিকে সমান চওড়া একটি রাস্তা তৈরি করতে প্রতি বর্গমিটারে 20 টাকা হিসাবে মোট 1380 টাকা খরচ হলে রাস্তাটি কত চওড়া হিসাব করে লিখি। ধরো এরকম রোহনদের একটা বাগান আছে যার দৈর্ঘ্য হচ্ছে 14 মিটার আর প্রস্থ হচ্ছে 12 মিটার। এবার বাগানের ভেতরে একটা রাস্তা আছে, রাস্তাটা চওড়া আমাদেরকে বার করতে হবে। ধরি রাস্তাটা চওড়া হচ্ছে এক্স, তার মানে কি এদিকেও এক্স, এদিকেও এক্স, এদিকেও এক্স, এদিকেও এক্স, সব দিকেই এক্স। তাহলে দেখতে পাচ্ছ আমি ধরেছি বাগানের রাস্তাটি চওড়া হচ্ছে এক্স মিটার। তাহলে ধরি বাগানের রাস্তাটির কি বলেছে, রাস্তাটির চওড়া সমান এক্স মিটার। যদি চওড়াটা এক্স মিটার ধরি তাহলে রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য কত দাঁড়াবে? দেখো এইখান থেকে এই পর্যন্ত 14, তার থেকে এখানেও এক্স বাদ যাচ্ছে, এখানেও এক্স বাদ যাচ্ছে, তার মানে দুটো এক্স বাদ যাচ্ছে। তার মানে রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য দাঁড়াবে 14 মাইনাস এক্স এত মিটার। তার মানে হলো 14 মাইনাস 2x মিটার। অতএব রাস্তা বাদে বাগানের প্রস্থ কত না, রাস্তা বাদে বাগানের প্রস্থ বার করতে হবে না। বাগানের প্রস্থ হচ্ছে 12 মিটার, সেইখান থেকে এখানেও এক্স বাদ, এখানেও এক্স বাদ, তার মানে 12 মাইনাস এক্স মিটার। তার মানে হচ্ছে 12 মাইনাস 2x মিটার। এবার দেখো এবার কি করবে, এবার তাহলে গোটা বাগানের ক্ষেত্রফলটা তোমার প্রথম বার করো। গোটা বাগানের ক্ষেত্রফল বাগানের দৈর্ঘ্য 14 আর প্রস্থ 12, তার মানে 14 গুণিত 12 মিটার। 14কে 12 দিয়ে গুণ করলে কত হবে? 168 মিটার। এটা হচ্ছে গোটা বাগানের ক্ষেত্রফল। এবার রাস্তার ক্ষেত্রফল কত? রাস্তার ক্ষেত্রফল না, রাস্তার ক্ষেত্রফল সেটা কত? সেটা কি করে বার করবে না, এইখানে দিয়েছে দেখো প্রতি বর্গমিটারে 20 টাকা হিসাবে 1380 টাকা খরচা হচ্ছে। তার মানে 1380 টাকা খরচা করে কত বর্গমিটার রাস্তা তৈরি করা যায়, সেটাই হচ্ছে রাস্তার ক্ষেত্রফল। তার মানে রাস্তার ক্ষেত্রফল হচ্ছে 1380 ভাজিত 20, তাই তো? তাহলে রাস্তার ক্ষেত্রফল হচ্ছে 1380/20। এই 0 0, 6 দুগুণে 12, 9 দুগুণে 18, 69 মিটার। এটা রাস্তার ক্ষেত্রফল। তাহলে রাস্তার ক্ষেত্রফলটা কী করে পেলাম আরেকবার বলে দিচ্ছি। এই দেখো রাস্তা তৈরি করতে বলছে প্রতি বর্গমিটারে 20 টাকা হিসাবে 1380 টাকা খরচা করা হয়। তাহলে 1380 টাকা খরচা করে কত বর্গমিটার রাস্তা তৈরি করা যায় সেটা বার করি।
কত বর্গমিটার রাস্তা তৈরি করা যায় না 1380 ভাজিত 20, সেটা বেরোলো 69। তাহলে এটা হচ্ছে রাস্তার ক্ষেত্রফল বেরোলো। তাহলে রাস্তার ক্ষেত্রফল যদি এটা হয় তাহলে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল কত, মানে এটা কত না এই গোটা ক্ষেত্রফল থেকে এই রাস্তার ক্ষেত্রফলটা যদি বাদ দিই তাহলে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে অতএব রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল কত বেরোবে না 168 থেকে 69 মিটার বাদ, সেটা বেরোবে 99 মিটার। ঠিক আছে, এবার দেখো আমি তো পেয়েছি রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য 14 - 2x মিটার আর রাস্তা বাদে বাগানের প্রস্থ 12 - 2x মিটার। তাহলে এইখান থেকেও রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফলটা আমি পেয়ে যাব। সেটা কি না সেটা কত পাবো না 14 - 2x থেকে 12 - 2x গুণ। কারণ কারণ কি রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য এইটা 14 - 2x আর প্রস্থ হচ্ছে 12 - 2x। তাহলে এটা দৈর্ঘ্যের সঙ্গে প্রস্থ গুণ করলে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল পেয়ে যাবো। তাহলে আমার একটা বেরোলো রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল 99 মিটার আর একটা বেরোলো এইটা। তাহলে শর্তানুসারে এটা সমানই 99 মিটার। ঠিক আছে, তাহলে এই খাতা এদিকে করো। তাহলে শর্তা অনুসারে 14 - 2x ইন্টু 12 - 2x সমান হচ্ছে 99। তাহলে এটাকে এবার সমাধান করে এক্স এর মান করতে হবে। তাহলে দেখো 14 সঙ্গে তাহলে এটার সঙ্গে এটা গুণ করলে কত হবে 14 12 গুণ করলে তাহলে অতএব 14 12 মানে 168। 14কে 2x দিয়ে গুণ করলে 14 2 28x। ঠিক তেমনি -2x এর সঙ্গে 12 গুণ করলে -24x আর -2x এর সাথে -2x গুণ করলে 4 + 4x²। এটা সমান 99। তাহলে অতএব সাজিয়ে লেখো 4x²। দেখো এখানে 28x এখানে 24x, তাহলে দুটোই যোগ হয়ে যাবে কারণ দুটোই মাইনাস চিহ্ন। তাহলে 28 আর 24 হয় -52x প্লাস 168 মাইনাস সমান চিহ্নে ওদিকে 99 আছে, এদিকে নিয়ে এলে বিয়োগ হয়ে যাবে, এটা সমান 0। তাহলে অতএব 4x² -52x 169 থেকে 99 বাদ দিলে কত হয় না এটা 168, সরি 14 12 হচ্ছে 168। 168 থেকে 99 বাদ দিলে কত হয় 69। তাহলে প্লাস 69 সমান 0। এবার দেখো এটা এক্স এর দ্বিঘাত সমীকরণ হয়ে গেছে। এক্স এর 2 ঘাত 1 ঘাত নাই ঘাত। তাহলে সমাধান করতে গেলে কি করতে হয় এই x² যে সামনেটা আছে সেটার সঙ্গে ধ্রুবক পদটাকে গুণ করতে হয় এবং গুণ করার পর তাকে ভাঙতে হয় এবং এমনভাবে ভাঙতে হয় যেন যোগ বিয়োগ করলে ভাঙাটার 52 হয়। তাহলে কি করব 69কে 4 দিয়ে গুণ, 69কে 4 দিয়ে গুণ করলে 4 9 36 4 6 24 276। এবার 276কে ভাঙবো, 276কে ভাঙো 2 খাওয়ালে 2 1 2 3 2 6 আর 3 2 6 আর 2 16 138। আবার 2 খালে 6 2 12 9 2 18। এবার 3 খাবে 3 2 6 3 কে 9। এবার দেখো তাহলে 276 ভেঙে কি পেলাম 2 × 2 × 3 × 23। এবার দেখো 3 3 দুগুণে কত 3 দুগুণে 6 আর 23 দুগুণে কত 46। তাহলে আবার 46-এর সঙ্গে যদি 6 যোগ করি কত হয় 52। তার মানে তাহলে এখানে অতএব 4x² 52 জায়গায় বসিয়ে দাও 46 যুক্ত 6 তাই তো x প্লাস 69 সমান 0। তাহলে ভাঙাটা হয়ে গেল 46 আর 6, 46 সঙ্গে 6 যোগ করলেই 52 হচ্ছে। তাহলে অতএব 4x² মাইনাস 46 x মাইনাস 6x প্লাস 69 সমান 0। এই দুটো থেকে দেখো কত কমন যায় 2x কমন গেলে এখানে 2x মাইনাস 23
আর এখান থেকে 3 কমন গেলে 2x মাইনাস 23 সমান 0। তাহলে অতএব এখানেও 2x মাইনাস 23, এখানেও 2x মাইনাস 23, তাহলে 2x মাইনাস 23টা কমন গেলে এখানে পড়ে থাকে 2x, এখানে মাইনাস 3, এটা সমান 0। দেখো 2x মাইনাস 23 সমান যদি 0 হয়, তাহলে 2x মাইনাস 23 সমান যদি 0 হয়, তাহলে কি হবে? x সমান হবে 23/2, মানে কত? 11.5। এটা সম্ভব নয়, কারণ চওড়াটা যদি 11.5 হয়ে যায়, তাহলে এইখান থেকে এইটা তো 14 মিটার, তাহলে এইখানেও যদি 11.5, এখানেও 11.5 যদি বাদ চলে যায়, তাহলে আর 14 থেকে দুটো 11.5 কি বাদ যাবে? তাহলে সেটা সম্ভব নয়, তাহলে এক্সটা 11.5 হবে না। তাহলে আর একটা কী পেলাম? আবার 2x মাইনাস 3 সমান 0। তাহলে 2x মাইনাস 3 সমান যদি 0 পাই, তাহলে কি পাবো? তাহলে x সমান, তাহলে এখানে জায়গা নাই, তাহলে এই ধারে লিখছি। আবার 2x মাইনাস 3 সমান 0, তাহলে অতএব 2x সমান 3, তাহলে অতএব x সমান কত? 3/2। 3কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 3কে 2 দিয়ে ভাগ করলে হয় 1.5। তাহলে x সমান কত বললো? 1.5। কি লিখে দেবে? যেহেতু x নট ইকাল টু 11.5, কেন 11.5 নয় সেটা বলে দিলাম, তাহলে অতএব x সমান 1.5। তাহলে অতএব রাস্তাটি 1.5 মিটার চওড়া। তাহলে অঙ্কটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী অঙ্কে আমি যাই। বলছে 1200 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্রের জমির দৈর্ঘ্য 40 সেমি হলে তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করি। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কত বলে দিয়েছে? আটেরটা। এই একটা আয়তক্ষেত্র, তার দৈর্ঘ্য বলে দিচ্ছে 40 সেমি, আর ক্ষেত্রফলটা বলে দিচ্ছে 1200 বর্গ সেমি। ঠিক আছে, 1200 বর্গ সেমি। তাহলে এবার বলেছে, আচ্ছা ছবিটা আমি আরেকবার ভালো করে আঁকছি। এই পাতায় করছি অঙ্কটা। এই অঙ্কটা বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, তার দৈর্ঘ্য 40 সেমি বলে দিয়েছে, আর ক্ষেত্রফলটা বলে দিয়েছে 1200 বর্গ সেমি। তাহলে এই আয়তক্ষেত্রের কর্ণের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? তাহলে এই কর্ণের ওপর যদি বর্গক্ষেত্র আঁকতে চাই, তাহলে এই কর্ণের দৈর্ঘ্যটা আমাকে বার করতে হবে। কর্ণের দৈর্ঘ্যটাই হয়ে যাবে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, তাই তো? কর্ণের ওপর যদি এটা বর্গক্ষেত্র আঁকতে চাই, তাহলে কীরকম হবে? উপর দিয়ে কিংবা নিচে দিয়ে যাই আঁকো না করো, ধরো নিচে দিয়ে এই বর্গক্ষেত্রটা আঁকছি, তাহলে বর্গক্ষেত্রটা দেখতে এরকম হবে, তাই তো? বর্গক্ষেত্র দেখতে এরকম হবে, উপর দিয়েও আঁকলেও সে আঁকতে পারো। তাহলে আমাকে চাই কি? কর্ণের দৈর্ঘ্যটা কত আয়তক্ষেত্রে। তাহলে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বার করতে গেলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা পেয়ে গেছি, তাহলে আমাকে প্রস্থটা বার করতে হবে। প্রস্থ যদি বেরিয়ে যায়, তাহলে সেইখান থেকে দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার করলেই আমার এই কর্ণটা পেয়ে যাব, তাই তো? তাহলে এগুলো বার করো প্রস্থ। অতএব আয়তক্ষেত্রের প্রস্থ সমান কত হবে না? ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ, তার মানে বলো 30 সেমি। তাহলে দৈর্ঘ্যটা কত পেলে? হ্যাঁ, দৈর্ঘ্যটা পেয়ে গেলাম আমি 30 সেমি। 30 সেমি। দেখো এখন সরি, দৈর্ঘ্য নয়, প্রস্থটা পেয়ে গেলাম 30 সেমি। এখন দৈর্ঘ্য পেয়ে গেছি, প্রস্থ পেয়ে গেছি, তাহলে এখন কর্ণের দৈর্ঘ্যটা পেয়ে যাব। কর্ণের দৈর্ঘ্যটা কি হবে না? এটা কর্ণের দৈর্ঘ্যটা হবে √/,
দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। এটা আয়তক্ষেত্রে কর্ণে বার করার সূত্র, ঠিক আছে। তাহলে অতএব আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান কি, সূত্রটা বলে দিচ্ছি, √, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থতার স্কোয়ার। এবার দেখো দৈর্ঘ্যটা কত, 40 তার স্কোয়ার প্লাস প্রস্থ হচ্ছে 30 তার স্কোয়ার। তার মানে কত, 4 4 1600 প্লাস 3 3 9 900, মানে √2500। √2500 মানে 25 বর্গমূল হচ্ছে 5, আর দুটো শূন্যর বর্গমূল হয়ে যায় একটা শূন্য। তার মানে কর্ণের দৈর্ঘ্য হলো 50 সেমি। তাহলে কর্ণের দৈর্ঘ্য যখন 50 সেমি পেয়ে গেলাম, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত, অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি না, 50 গুণিত 50, এত বর্গ সেমি। 50 50 মানে 5 5 25, 2500 বর্গ সেমি। ঠিক আছে, বুঝতে পারলে ভালো করে, আশা করি। খুব সোজা অঙ্ক। এরপরে যে অঙ্কটা করাবো সেটা হচ্ছে 9টা। দেখো কি বলছে। 9টা বলছে একটি হল ঘরের দৈর্ঘ্য 4 মিটার, প্রস্থ 6 মিটার, উচ্চতা 4 মিটার। ঘরে 3টি দরজা আছে যাদের প্রত্যেকটি দৈর্ঘ্য 1.5 মিটার গুণিত 1 মিটার। 4টি জানলা আছে যাদের প্রত্যেকটি 1.2 মিটার গুণিত 1 মিটার। ঘরটির 4 দেওয়ালের প্রতি বর্গমিটারে 70 টাকা হিসাবে রঙিন কাগজ দিয়ে ঢাকতে কত খরচা হবে। তাহলে রঙিন কাগজ দিয়ে ঘরটা ঢাকছে মানে আমার দরজা জানলাগুলো সেখান থেকে বাদ দিতে হবে। বাদ দিয়ে কত বর্গমিটার আমার জায়গাটা হচ্ছে সেটা বার করতে হবে। যত বর্গমিটার জায়গা হবে সেইখান থেকে 70 দিয়ে, প্রতি বর্গমিটারে 70 দিয়ে গুণ করলে আমি মোট খরচাটা পেয়ে যাব। তাহলে অঙ্কটা করে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার ছবিটা আঁকলেই তোমরা স্পষ্ট ধারণা পেয়ে যাবে। এই আমার একটা ঘর, এখনকার ঘর আছে। ঘরটির দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার। তার মানে 4 মিটারটা ছোট হবে তো, তার মানে এইটা ধরো 4 মিটার, এটা ধরো 4 মিটার। প্রস্থ হচ্ছে 6 মিটার, মানে এইটা ধরো 6 মিটার। তাহলে ছবিটা একটু উল্টো করে আমাকে আঁকতে হবে, কারণ দৈর্ঘ্যটা আমাকে ছোট বলেছে, তার মানে এই দিকটা ছোট আঁকতে হবে। হ্যাঁ, আমি আরেকবার ছবিটা আঁকি, তোমাদেরকে স্পষ্ট ধারণা দিচ্ছি। এই ধরো 9টা আরেকবার ছবিটা আঁকছি। হ্যাঁ, এই ধরো ঘর, ঠিক আছে। এটা বাদ এটা বেড়ে গেছে। এবার দেখো এই ঘরটার দৈর্ঘ্য বলে দিচ্ছে 4 মিটার। দৈর্ঘ্য 4 মিটার মানে এই দিকটা 4 মিটার। প্রস্থ 6 মিটার, মানে এইটা ধরো 6 মিটার। উচ্চতা বলে দিয়েছে 4 মিটার, তার মানে ধরো এইটা হচ্ছে উচ্চতা, এটা হচ্ছে 4 মিটার। তাহলে আমাকে প্রথমে আমি বার করি 4 দেওয়ালের ক্ষেত্রফল কত। এই বাড়িটির 4 দেওয়ালের ক্ষেত্রফল, 4 দেওয়ালের ক্ষেত্রফল মানে ধরো এই যে এই দেওয়ালটা, এই সামনের দেওয়ালটা আর পিছনের দেওয়ালটা একই। যার সামনের দেওয়ালটা ধরো একটা আয়তকার দেওয়াল, যার একটা বর্গাকার, কারণ এর দৈর্ঘ্য 4 মিটার, প্রস্থটাও ধরো 4 মিটার।
তাহলে এই যে সামনের দেওয়ালটা এর সঙ্গে এর পিছনের দেওয়ালটা ক্ষেত্রফলটা একই হবে। তাহলে সামনের দেওয়ালে ক্ষেত্রফলটা বার করে তাকে দুই দিয়ে যদি গুণ করি তাহলে সামনে আর পিছনের দুটো ক্ষেত্রফল পেয়ে যাব। আবার দেখো এই দেওয়ালটার ক্ষেত্রফল তার সঙ্গে এই দেওয়ালটার ক্ষেত্রফল একই হবে। তাহলে এই দেওয়ালটার ক্ষেত্রফল মানে 6 মিটার হচ্ছে দৈর্ঘ্য, আর প্রস্থটা কত, প্রস্থটা উচ্চতাটা প্রস্থ মানে হচ্ছে 4 মিটার, তাই তো। তার মানে এর দৈর্ঘ্য 6 মিটার, প্রস্থ 4 মিটার। তাহলে এই দেওয়ালে ক্ষেত্রফল কি পাবো, দৈর্ঘ্যকে প্রস্থ দিয়ে গুণ, তাকে 2 দিয়ে গুণ করলে এধারটাও পেয়ে যাব ক্ষেত্রফল আর এধারটাও ক্ষেত্রফল পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আমি অতএব বাড়িটির চার দেওয়ালের ক্ষেত্রফল কি হবে না 2 গুণিত, তাহলে এর ক্ষেত্রফলটা কত, এটা হচ্ছে একটা বর্গাকার যার দৈর্ঘ্যও 4 মিটার প্রস্থও 4 মিটার, তার মানে এর ক্ষেত্রফল হচ্ছে 4 গুণিত 4। তাকে এখানে 2 দিয়ে গুণ করলাম, কারণ এই সামনেটার জন্য একটা আর এই পিছনেরটার জন্য একটা, দুটো দেয়ালের জন্য, এই সামনে একটা দেয়াল আর এই পিছনে একটা দেয়াল, প্লাস 2 গুণিত এর দৈর্ঘ্য হচ্ছে 6 আর এর প্রস্থ হচ্ছে 4। তাহলে এই দেওয়ালটার ক্ষেত্রফল কত, 2 গুণিত দৈর্ঘ্য গুণিত প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে 6 প্রস্থ হচ্ছে 4। তাকে 2 দিয়ে গুণ করলাম কেন, কারণ এই দেওয়ালটার ক্ষেত্রফল হচ্ছে 6 গুণিত 4, আর এই দেওয়ালটার ক্ষেত্রফল আর এই দেওয়ালটার ক্ষেত্রফল একই, তাই তাকে 2 দিয়ে গুণ করে এই দেওয়ালটার ক্ষেত্রফল পেয়ে গেলাম, সঙ্গে ওই দেওয়ালটার ক্ষেত্রফল পেয়ে গেলাম। তাহলে মোট ক্ষেত্রফল হচ্ছে এই দেওয়ালটার ক্ষেত্রফল যুক্ত এই দেওয়ালটার ক্ষেত্রফল যুক্ত এই দেওয়ালটার ক্ষেত্রফল যুক্ত এই দেওয়ালটার ক্ষেত্রফল, তাই তো। তাহলে এই দেওয়ালটার ক্ষেত্রফলের সঙ্গে যেহেতু এই দেওয়ালটার ক্ষেত্রফল সমান, তাই এই দেওয়ালটার ক্ষেত্রফলকে 2 দিয়ে গুণ করে দিয়েছি, তাহলে দুটো ক্ষেত্রফল একসঙ্গে পেয়ে গেছিস। ঠিক তেমনি এই দেওয়ালের ক্ষেত্রফলের সঙ্গে 2 দিয়ে গুণ করেছি, তার মানে এই এধারে ক্ষেত্রফলটা আর এধারে ক্ষেত্রফলটা পেয়ে গেছি। তাহলে বাড়িটির 4 দেওয়ালে ক্ষেত্রফল সমান 2 গুণিত 4 গুণিত 4 যুক্ত 2 গুণিত 6 গুণিত 4। তার মানে কত হলো, 4 4 16 দুগুণে 32 প্লাস 4 6 24 দুগুণে 48 এত বর্গ মিটার। তার মানে কত, 80 বর্গ মিটার। এটা হচ্ছে 4 দেওয়ালের ক্ষেত্রফল। এবার এইখান থেকে দরজার ক্ষেত্রফল আর জানলার ক্ষেত্রফলটা বাদ দিতে হবে। কটা দরজা আছে, 3টে, 3টি দরজার মোট ক্ষেত্রফল কত হবে, 3 গুণিত দরজার ক্ষেত্রফল বলে দিচ্ছে 1.5 গুণিত 1, তাহলে তাকে 3 দিয়ে গুণ করলাম, 3টের জন্য 3 দিয়ে গুণ করলাম, তার মানে কত 4.5 বর্গ মিটার। 4টি জানলার ক্ষেত্রফল, 4টি জানলার ক্ষেত্রফল কত হবে না, 4কে একটা জানলার ক্ষেত্রফল দিয়ে গুণ, একটা জানলার ক্ষেত্রফল হচ্ছে 1.2 গুণিত 1, তাহলে 1.2 গুণিত 1কে 4 দিয়ে গুণ, তার মানে 4.8 বর্গ মিটার। তাহলে দরজা প্লাস জানলার ক্ষেত্রফল মানে মোট ক্ষেত্রফল আর কি কত, 4.5-এর সঙ্গে 4.8 যোগ, তার মানে হলো কত হবে, 9.3 বর্গ মিটার। তাহলে অতএব দরজা ও জানলা বাদে দেওয়ালের ক্ষেত্রফল
দরজা ও জানলা বাদে দেয়ালের ক্ষেত্রফল কত? না 80 থেকে দরজা জানলাটা বাদ, তাহলে 80 থেকে 9.3 বাদ দিলে কত হবে? 70.7 বর্গ মিটার। তাহলে দরজা জানলা বাদে দেয়ালের ক্ষেত্রফলটা পেয়ে গেলাম। এবার দেখো, এবার বলছে 1 বর্গ মিটারে খরচা কত? 70 টাকা। তাহলে 70.7 বর্গ মিটারে খরচা কত? 70 গুণিত 70.7 এত টাকা। 70কে 70.7 দিয়ে গুণ করলে কত হবে? গুণটা তোমরা কোন নেবে? 4949 এত টাকা। ওকে, আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ। প্রথম 4 দেয়ালের ক্ষেত্রফলটা মোট বার করলাম, তার থেকে কি করলাম? তার থেকে দরজা আর জানলার ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিলাম, কারণ জানলা দরজা তো রং দিয়ে ঢেকছি, রংটা কাগজ দিয়ে ঢেকছি না, ওটা বাদ দিয়ে দিলাম। তাহলে যে ক্ষেত্রফলটা পেলাম তাকে 70 দিয়ে গুণ করলেই আমি মোট খরচাটা পেয়ে গেলাম। ওকে, এভাবে ছবিটা তোমরা এঁকে নেবে। ছবিটা এঁকে নিলে তোমরা অঙ্কটা বুঝতে তোমাদের সুবিধা হবে। ওকে, এবার পরবর্তী অঙ্কে আসছি। 10এরটা কি বলছে দেখো, বলছে একটি ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল 42 বর্গ মিটার এবং মেঝের ক্ষেত্রফল 12 বর্গ মিটার। ঘরটির দৈর্ঘ্য 4 মিটার হলে ঘরটির উচ্চতা হিসাব করি। তাহলে এরকম একটা আবার ঘর আঁকি। এই ঘরটা কি বলে দিচ্ছে? দৈর্ঘ্য 4 মিটার, ঠিক আছে। আর কি বলে দিচ্ছে? 4 দেওয়ালের ক্ষেত্রফল 42 বর্গ মিটার। 4 দেওয়ালের ক্ষেত্রফল 42 বর্গ মিটার এবং মেঝের ক্ষেত্রফল 12 মিটার। এই মেঝের ক্ষেত্রফলটা কত? মেঝের ক্ষেত্রফলটা হচ্ছে 12। হ্যাঁ, তাহলে মেঝের ক্ষেত্রফল যদি 12 বর্গ মিটার বলে দেয়, 12 বর্গ মিটার বলে দেয়, তাহলে এইখান থেকে আমি এর প্রস্থটা পেয়ে যাব ঘরের। তাহলে অতএব আমাকে কী বার করতে বলেছে? আমাকে ঘরটির উচ্চতা, মানে এই উচ্চতাটা কত সেটা বার করতে বলেছে। তাহলে ধরি উচ্চতা হচ্ছে x মিটার, এটা প্রথমেই ধরে নিই। কী বললাম? ঘড়ি উচ্চতা x মিটার। তাহলে প্রথমে ধরি ঘরটির উচ্চতা x মিটার, ঠিক আছে। এটা প্রথম গেল। এরপর মেঝের ক্ষেত্রফল 12 বর্গ মিটার আর মেঝের দৈর্ঘ্য বলে দিয়েছে, এখান থেকে প্রস্থটা বার করি। মেঝের প্রস্থ করে পাবো না, ওই 12কে ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ, 12কে 4 দিয়ে ভাগ করলে 3 মিটার। তার মানে এইটা পেয়ে গেলাম, প্রস্থটা পেয়ে গেলাম 3 মিটার। যখন আমি প্রস্থটা পেয়ে গেলাম 3 মিটার, দৈর্ঘ্যটা পেয়ে গেলাম 4 মিটার আর উচ্চতাটা হচ্ছে x মিটার, তাহলে এইখান থেকে আমি 4 দেয়ালে ক্ষেত্রফল পেয়ে যাব। সে আগের মতন করে কি করে পাবো? না, এই সামনের ক্ষেত্রফলটা যদি বার করি, তাকে 2 দিয়ে গুণ করলে এইটারও ক্ষেত্রফল পেয়ে যাব আর তার সঙ্গে এইটার ক্ষেত্রফল। কি বললাম আরেকবার বলে দিচ্ছি। প্রথমে ধরো আমাকে বার করতে হবে ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল। তাহলে প্রথমে দেখো এই সামনেটার ক্ষেত্রফল যদি বার করি, তাকে 2 দিয়ে গুণ করলে তাহলে পিছনেরটারও ক্ষেত্রফল পেয়ে গেলাম, তার সঙ্গে সামনেটার ক্ষেত্রফলও পেয়ে গেলাম। তাহলে দুটো কাজ মিটে গেল, দুটো দেয়াল মিটে গেল। এবার ধরো এই দেওয়ালটার ক্ষেত্রে যদি আমি এর ক্ষেত্রফলটা বার করি, এর ক্ষেত্রফলটা বার করতে পারবো, কারণ এর প্রস্থটা হচ্ছে 3 মিটার
আর উচ্চতাটাই হচ্ছে দৈর্ঘ্য। উচ্চতা কত? এক্স মিটার ধরেছি, উচ্চতার এক্স মিটার। তাহলে এই দেয়ালটার ক্ষেত্রফল বার করবো। এই দেয়ালটার ক্ষেত্রফলকে 2 দিয়ে গুণ করলে এই দেয়ালটার ক্ষেত্রফল পেয়ে যাব, তার সঙ্গে এই দেয়ালটার ক্ষেত্রফলও পেয়ে যাব। ওকে, তার মানে ঘরটির 4 দেওয়ালের ক্ষেত্রফল কত হবে না 2 গুণিত সামনেটার ক্ষেত্রফল কত? সামনেটা দৈর্ঘ্য হচ্ছে 4 আর প্রস্থ হচ্ছে এক্স, তার মানে সামনেটার ক্ষেত্রফল 4 গুণিত 2 গুণিত 4 গুণিত এক্স প্লাস এটার ক্ষেত্রফল কত? এর দৈর্ঘ্য হচ্ছে 3, প্রস্থ হচ্ছে এক্স, তার মানে ক্ষেত্রফল হচ্ছে 3 গুণিত এক্স। তাকে 2 দিয়ে গুণ করছি কারণ এই দেয়ালটার জন্যে প্লাস এই দেয়ালটার জন্যে। তার মানে কত হলো? 4 দুগুণে 8 এক্স প্লাস 3 দুগুণে 6 এক্স, 8 আর 6 14 এক্স। তাহলে আমার হিসাবে বেরোলো 4 দেয়ালের ক্ষেত্রফল 14 এক্স। আর তোমাকে বলে দিয়েছে 4 দেয়ালের ক্ষেত্রফল হচ্ছে 42 বর্গ মিটার। তাহলে শর্তানুসারে 14 এক্স সমান 42। তার মানে অতএব এক্স সমান কত? 42কে 14 দিয়ে ভাগ, 3 14 42 সমান 3। তাহলে কত বেরোলো? 3। তাহলে অতএব উচ্চতা সমান 3 মিটার। তাহলে আশা করি তোমরা 4টে অঙ্ক ভালো করে বুঝতে পেরেছো। আমি পরবর্তী ভিডিওতে বাকি অঙ্কগুলো তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেবো।